প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন করতে আজও ঢাকা ছাড়ছে মানুষ। অন্যদিকে ছুটি শেষে অনেকে ফিরছেন কর্মব্যস্ত নগরীতে। সে খবর জানাতে এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে আছেন সহকর্মী আত্মজ রহমান এবং মহাখালী বাস টার্মিনালে আছেন সামদানি প্রত্যয়। সরাসরি প্রথমে যাচ্ছি আত্মজের কাছে। আত্মজ, ঈদ উপলক্ষে সরকারি ছুটি শেষে এবার ঢাকায় ফেরার পালা ঘরমুখ মানুষগুলোর। কিন্তু এখনও আমরা কমলাপুর স্টেশনে সম্ভাব্য দুটি ট্রেন রয়েছে কক্সবাজার এবং চট্টগ্রাম থেকে। দুটি সম্ভাব্য ট্রেন 7টার পরপরই আসার কথা রয়েছে, কিন্তু ঘরমুখ মানুষগুলো ঢাকায় ফেরার জীবন জীবিকার তাগিদে ঢাকায় ফেরার সময় এখনও আমরা কমলাপুর স্টেশনে বেশ কিছু মানুষ দেখছি যারা ঈদের ছুটির সময়, তারা ছুটির সময় শেষ পর্যায়ে এসেও তারা এখনও বাড়ির দিকে যাচ্ছেন। আমরা তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে এই তখনকার ঈদের আগে যে বাড়ির যাত্রার যে সময়টি ছিল তখন রেলপথ, সড়কপথ সব পথেই যে ধরনের ভিড় ছিল, সেই ভিড়টাকে এড়ানোর জন্য তারা পরিবারকে আগে পাঠিয়ে দিয়েছেন, কেউ কেউ কিংবা নিজেরা চলে গিয়েছেন একটু স্বস্তির যেই ভ্রমণটা, বাড়ির যাত্রাটা, সেই যাত্রাটা একটু স্বস্তির হওয়ার জন্য তারা এই সময়টাকে আসলে বেছে নিয়েছেন। এখনও অনেকেই যারা বাড়িতে যাবেন ঈদের পর, তারা এখন অনেকেই আসলে টিকিট পাননি, দূর দূরান্তে যাবেন স্ট্যান্ডিং টিকিটেই যাচ্ছেন অনেকেই। কিন্তু এই সমস্ত বিষয়ের মধ্যে তারা কেউ কেউ একটু উল্লেখ করেছেন যে নির্দিষ্ট সময়ের মধ্যে যে ট্রেন ছাড়ার কথা ছিল, কিছু কিছু ট্রেন সময়ের চেয়ে কিছুটা বিলম্বে ছাড়ছে, যে নিয়ে আসলে যাত্রীদের মধ্যে এক ধরনের অসন্তোষ দেখা গেছে। তারা আসলে এই বিষয়টি কর্তৃপক্ষের নজরে আনতে চান এবং তারা চান যে এই বিষয়গুলো, যে শিডিউল বিপর্যয় না হলেও যে দেরি হওয়ার যে বিষয়টা, সেই বিষয়টা যাতে না হয়, যাতে দেরি না হলে তারা সঠিক সময় যেতে পারবেন, স্বজন পরিবারের সাথে যাদেরকে আগে পাঠিয়ে দিচ্ছেন তাদের সাথে মিলেমিশে আসলে ঈদের যে শেষ মুহূর্তের যে আনন্দটা সেটা ভাগাভাগি করে নিতে পারবেন। এছাড়া আমরা জানি যে আজকে সরকারি ছুটির শেষ দিন, সেই ছুটির শেষ দিনে ঢাকায় ফেরার কথা রয়েছে মানুষের। ঢাকায় ইতিমধ্যে আমরা জানি যে দুটো ট্রেন ফেরার কথা রয়েছে 7টার পরপরই, একটি কক্সবাজার থেকে ফিরে আসবে আর একটি চট্টগ্রাম থেকে ফিরে আসবে। মূলত যারা সরকারি ছুটির সময় বাড়িতে ছিলেন, গ্রামে ছিলেন, স্বজন পরিবারের সাথে ঈদ করেছেন, তারা সরকারি ছুটি শেষে সেই ঈদ আনন্দ কাটিয়ে আসলে ধীরে ধীরে শহরমুখী হচ্ছেন। শহরের যেই জীবন তাদের বেছে নিয়েছেন, শহরের জীবন এবং জীবিকার তাগিদে সব মিলিয়ে যেই জীবন প্রতিষ্ঠা করেছেন তারা এই রাজধানী কেন্দ্রিক, সেই জীবনের সাথে মিলিয়ে যেতে তারা শেষ পর্যন্ত এই ঈদের আনন্দ কাটিয়ে আসলে শেষ পর্যন্ত ঢাকায় ফিরতে হয়। পেছনে ফিরে আসছেন গ্রামের বাড়ি, মা, মাটি, মানুষ, প্রিয়জন, স্বজন, পরিবার সব কিছু ছেড়েই আসলে কেউ কেউ পরিবার নিয়েই আসলে ঈদ করেছেন, কেউ কেউ পরিবার ছাড়া নিজে গিয়ে ঈদ করেছেন। তারাই মূলত আসলে ফিরে আসছে নিজের কর্মব্যস্ত জীবন, সন্তান, পরিবার পরিজনে যাদের রাজধানী কেন্দ্রিক জীবন গড়ে উঠেছে, প্রতিষ্ঠা করেছেন সেই জীবনের তাগিদেই আসলে শেষ পর্যন্ত সেই যান্ত্রিক শহর ঢাকাতেই ফিরে আসার যে আকাঙ্ক্ষা, সেটাই আসলে কিছুক্ষণের মধ্যে আমরা দেখতে পাবো, যে ট্রেনগুলো ঢাকার বাইরে থেকে ঢাকায় ফিরবে। আর একটি বিষয় আমরা জানাচ্ছিলাম প্রথমেই যে এখন পর্যন্ত যারা ঈদের ছুটি পেয়েও আসলে বাড়িতে যাননি, তারা আজকে ঈদের তৃতীয় দিনে এসেও তারা বাড়ির ঘরমুখই রয়ে গেছেন। যারা এখন পর্যন্ত যারা আসেনি, শেষ পর্যন্ত তারা ভোগান্তি এড়ানোর জন্য, তারা এতদিন বাড়িতে যান নাই যানজট এড়ানোর জন্য এবং যে ভিড় এড়ানোর জন্য তারা এই মুহূর্তটাকে বেছে নিয়েছেন। আমরা এতক্ষণ জানাচ্ছিলাম রেলপথের খবর। এবার সড়কপথের খবর জানতে আমরা সরাসরি চলে যাব মহাখালী বাস টার্মিনালে। সেখানে আছেন সহকর্মী প্রত্যয় সামদানি। ঈদ উপলক্ষে সরকারি ছুটির আজ শেষ দিন এবং এই শেষ দিনে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি প্রিয়জনকে ছেড়ে ঢাকা নগরী ফিরছেন সাধারণ বাসিন্দারা। একই সঙ্গে আজও কিছু মানুষ ঢাকা নগরী ছেড়ে যাচ্ছেন। এই মুহূর্তে আমরা রয়েছি রাজধানীর মহাখালী বাস টার্মিনালে। এখানে কিন্তু নিত্যদিনের যে কর্মব্যস্ততা একটি বাস টার্মিনালের, সেই কর্মব্যস্ততা ইতোমধ্যে শুরু হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি ঢাকার কাছাকাছি যে জায়গাগুলো রয়েছে, যেমন টাঙ্গাইল, নেত্রকোনা,
বা ময়মনসিংহ এই জায়গাগুলো থেকে বিভিন্ন এই জায়গাগুলো থেকে সাধারণ যাত্রীরা ঢাকায় আসছেন। অনেকেই বলছেন যে ছুটি আজ শেষ হচ্ছে এবং কিছুটা আগে আগে তারা আসছেন যাতে যানজট এবং ভোগান্তি থেকে তারা বাঁচতে পারেন। একই সঙ্গে ঢাকার এই কাছাকাছি যে জায়গাগুলোর কথা বললাম, নেত্রকোনা, ময়মনসিংহ, টাঙ্গাইল, এই জায়গাগুলোতে আজ সকালেও আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু মানুষ ঢাকা নগরী ছেড়ে যাচ্ছেন। তারা বলছেন যে তাদের কর্মসূত্রে কর্মব্যস্ততার জন্য এবং অফিস থেকে ছুটি না পাওয়ার জন্য ঈদের ছুটির শেষ দিনে তারা অতিরিক্ত ছুটি নিয়ে অফিস থেকে তারা আজ তাদের যে প্রিয়জনের সঙ্গে দেখা করার জন্য, ঈদ আনন্দ ভাগাভাগি করার জন্য আজ তারা ঢাকা ছাড়ছেন। একই সঙ্গে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এই মহাখালী বাস টার্মিনালে স্বাভাবিক দিনের তুলনায় বা এই যে ঈদ যাত্রা শুরু হওয়ার পর থেকে এই বাস টার্মিনালটিতে আমরা যে পরিমাণ ভিড় দেখেছি, আজ কিন্তু সকাল সকাল সেই পরিমাণ ভিড় নেই। কারণ আজ এই মুহূর্তে এখনো যে স্বাভাবিক যে ছন্দ একটি বাস টার্মিনালের, সেই স্বাভাবিক ছন্দ এখনো কিন্তু শুরু হয়নি। তবে এখানে যারা কর্তৃপক্ষ রয়েছেন তারা বলছেন যে এই যে আজ কিছুক্ষণ পরেই যাত্রীর চাপ আরও বাড়বে, কারণ ঢাকার বাইরে থেকে যারা ফেরার কথা সেই গাড়িগুলো কিন্তু ইতিমধ্যে ছেড়ে দিয়েছেন বলছে তারা জানাচ্ছেন। এই ছিল মহাখালী বাস টার্মিনাল থেকে আমার কাছে সবশেষ। মহাখালী বাস টার্মিনাল থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী সামদানি প্রত্যয়। এর আগে কমলাপুর রেল স্টেশন থেকে যুক্ত হয়েছিলেন আরেক সহকর্মী আত্মজ রহমান।